শনিবার আগরতলার শান্তিপাড়া স্থিত ২০ নং ওয়ার্ডে এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, মানুষের জন্য কিছু করার তাগিদ রয়েছে অশ্বিনী নেত্রালয়ের। তারা গত ২ বছর আগে ত্রিপুরাতে সেন্টার চালু করার পর বর্তমানে অনেকটাই আধুনিক পরিষেবা দিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন কারণবশত চোখের সমস্যা হয়। আজকের এই শিবির থেকে এ বিষয়ে অবগত হওয়া যাবে। পাশাপাশি যারা মধুমেহ রোগে আক্রান্ত কিংবা ৪০-এর অধিক বয়স, তাদের অবশ্যই চোখের পরীক্ষা করা প্রয়োজন। সুতরাং এই ধরনের শিবির অত্যন্ত প্রশংসনীয় বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রবীণ নাগরিকরা মাঝে মধ্যে সকলের কাছে বোঝা বলে মনে হয়, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে বিরত থাকার জন্য সকলের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রবীণ নাগরিক ঘরে কিংবা বাইরে যেখানেই হোক না কেন, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে সকলের এগিয়ে যেতে হবে। এই প্রবীণ নাগরিকদের প্রতি সকলের সামাজিক দায়িত্ব রয়েছে। ভবিষ্যতে যাতে আর কোনো বৃদ্ধাশ্রম রাজ্যে তৈরি করতে না হয়, তার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের বিরোধীরা পরোক্ষভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অপমান করেন। শুধু তাই নয়, মানুষের মধ্যে তারা জিবি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করতে চায়। প্রতিদিন জিবি হাসপাতাল থেকে বহু মানুষ হাসি মুখে বাড়ি ফিরছে। মাঝে মধ্যে ২-১টি ঘটনা ঘটলে তা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে তারা। তারপরে মানুষ চিকিৎসা পরিষেবার জন্য বাড়িঘর বিক্রি করে রাজ্যের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথচ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে। আর বিরোধীরা কিভাবে জিবি হাসপাতালের উপর থেকে আস্থা ফেরানো যায় সে চিন্তা করে। এর পিছনে মূলত একটাই কারণ, বিরোধীরা রাজনীতির কারণে মানুষকে বিভ্রান্ত করছে, এমনটাই অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী। বৃদ্ধাশ্রম আজকাল আরেকটা সমস্যা আমরা দেখছি। আমাদের আজকের যে চিকিৎসা শিবির পাশাপাশি ওনাদের প্রতি আমাদের যে সামাজিক দায়িত্ব, সেটাও কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আগামী দিন যেন আর একটিও এই ধরনের কোনো যাতে বৃদ্ধাশ্রম ত্রিপুরাতে তৈরি না হয়। আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে সেই জন আরোগ্য যোজনায় যারা বয়স্করা আছেন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এর মধ্যে যে একটা উনি যারা ৭০-এর উপরে যারা, তাদেরকেও আগে কিন্তু একটা ক্যাপিং ছিল যে এই ব্যবস্থার মধ্যে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে যদি তারা থাকেন তবেই তারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড পাবেন এবং সুবিধা পাবেন। এবার আমরা ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যে ক্যাবিনেট ডিসিশন হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বলেছেন এবং ওনারা ডিসিশন নিয়েছেন যে যারা ৭০-এর ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেও এই ৫ লাখ টাকার যে কভারেজ, সেটাও ওনাদের জন্য বরাদ্দ করেছেন। অত্যন্ত আনন্দের বিষয়। এবং সেইভাবে আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা ত্রিপুরাতে আমরা করেছি এবং ত্রিপুরাই একমাত্র জায়গা যেখানে সমস্ত ত্রিপুরাবাসী এই যে যোজনার মাধ্যমে সবাই কিন্তু এই যে স্বাস্থ্যের যে সুরক্ষা, সেই বিষয়টা কিন্তু এখানে আছে। আপনারা এর মধ্যে এখানে যেহেতু আজকে চক্ষু চিকিৎসা শিবির, তো আপনারা সবাই জানেন এবারের বাজেটে আমরা এখানে প্রায়শ আমরা দেখি বহু লোক, এখানে তো এখন নতুনভাবে ওনারা এসছেন অশ্বিনী নেত্রালয়, কিন্তু বহু লোক এখনো বাইরে চলে যায় চোখ দেখানোর জন্য, বলে এখানে চিকিৎসা হয় না। চিকিৎসা না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই। আমাদের কিছু কিছু লোক আছে, বিশেষ করে যারা বিরোধী, তারা কিন্তু ইচ্ছে করে, আমি বলবো ইনডাইরেক্টলি অসম্মান করেন আমাদের ডাক্তারবাবুদের। আয়োজিত চক্ষু শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এই ধরনের সামাজিক কর্মসূচি প্রশংসা করেন তিনি। শান্তন টিভি।